জীবনের শেষ মাহফিল মনে করে গুনাহ মাফের জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা, আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মোর। জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মোর। জিকিরে হই দিল রোশন, ইমানের সাথে হই মরণ। আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনাই নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনাই মারহাবা। আল্লাহ 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 বনের যত পশু ভক্তি করত নবীর দুই চরণ, পাখি এসে বাতাস করত গা আই নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনাই মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি,
রবনা ভুবনে চিরদিন। উপস্থিত ঐতিহ্যবাহী যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও বিনয়ের সহিত সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ, সেই সাথে আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েতের উপর কিছু আলোচনা করব। উপস্থাপক বলেছেন যে শানে বেলায়েত দ্বারা শুধু গাউসে পাকের আলোচনা বোঝায় সেটা নয়, শানে বেলায়েত দ্বারা সমস্ত আউলিয়া কেরামের শান ও আজমতের কথা প্রমাণ করা হয়, বোঝানো হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার বিষয়ের উপরই কিছু কথা বলবো। আমার বন্ধুবর তাহির সাহেব আসার আগ পর্যন্ত সবাই বসতে রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে ভাইয়ের আমার, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য, ঠিক কিনা বলুন? এই জন্য বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, যে জাতির জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যত বড় টাকাওয়ালা লোক হোক না কেন, পয়সাওয়ালা লোক হোক না কেন, জন্ম যার মৃত্যুও তার, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে অ্যালার্ট রাখার জন্য, আমাদের নলেজে থাকার জন্য সূরা তাহার 55 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।